আমার সকল বন্ধুদের শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো এটা অনেক আগের ভিডিও করা ছিল, সেটার পোস্ট করা হয়নি, তো ভাবলাম আজকে করি। তখন আমার জীবন অন্যরকম ছিল, এখন অন্যরকম। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় মাম্মামকে পড়াতে বসেছি, আর সেই সাথে দুধ চা আর মাম্মামের জন্য একটু দুধ। তো চা বিস্কুট খেয়ে তারপরে রান্নাবান্নায় হাত দিয়ে দিয়েছি। আর সেই সময় তোমাদের দাদাভাই ছিল বালুরঘাটে, তো সেদিনকে নিয়ে এসেছিলো খাসির মাংস, আর তার সাথে আরও অনেক সবজি হয়েছিল। তো সেগুলো কি হয়েছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে তোমাদের দাদাভাই মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, আর এদিকে আমি সমস্ত জোগাড়জান্তি করে দিয়ে বাসন টাসন ধুয়ে বেসিন পুরো ক্লিন করে দিয়েছি। আর বাজার থেকে আসার সময় জিলিপি নিয়ে এসেছিলো, তো জিলিপিটা এখন খাচ্ছি। তো সেদিন রান্নাবান্না হয়েছিল পটল ভাজা, পুঁই শাক হয়েছিল, আলু আর কচু না কুমড়ো দিয়ে ঠিক মনে নেই, যাই হোক। আর এদিকে তোমাদের দাদাভাই সকালবেলা বাদামটা ভেজে রেখেছে। তারপর সমস্ত রান্না বান্না করে দুজনে গেছিলাম ছাদে, সেই সাথে মাম্মামও গেছিলো। আর এই যে সকালবেলায় বাদামগুলো ভেজে রেখেছিলো, ওইগুলো ছাদে নিয়ে গিয়েই খোসাগুলো ছাড়াচ্ছিলো। আর ছাদটার অবস্থা তো মাঝে মাঝেই খুব খারাপ হয়, যেহেতু রোজ দিন তো আমরা ছাদ ঝাড় দিই না, আর গাছপালা আছে তার জন্যই পাতা পড়ে একটু নোংরা হয়, তাই মাঝে মাঝে আমরা ক্লিন করি। আর একটা অপরাজিতা ফুল ফোটেনি, তবে কালকে ঠাকুরের আশীর্বাদে একটা ফুটবে অপরাজিতা নীল। চারিদিকে মেঘ। আর তার মধ্যেই দেখছি যে দুধ দাদা চলে এসেছে যে দুধ দিতে, তো উপর থেকেই দেখে তারপরে আমি আবার নিচে গেলাম। তো বাদামগুলো দেখো ক্লিন মোটামুটি হয়েই এসেছে। তারপরে এই যে দুটো নারকেল অনেক দিন আগে গাছ থেকে পড়েছিল, তো তারপরে আজ কাটবো কাল কাটবো করে কাটাই হচ্ছিল না। তারপরে সেদিনকেই ছাদে নিয়ে গিয়ে ভাবলাম আজকে কাটি। তো একটা তো পুরো নষ্ট, মানে অনেক কষ্ট করে ছাড়ানোর চেষ্টা করলাম, তারপরে করে দেখলাম যে নষ্ট। আর একটা ছাড়িয়েছিলাম, কিন্তু সেটাও তাই, একদম নষ্টই হয়ে গেছিলো। মানে দুটো নারকেলই নষ্ট হয়েছিল, আমার ওই ছাড়ানোই বেকার হয়েছিল। আর তখন শ্রাবণ মাস চলছিল, দেখো চুড়ি পরে আছি সবুজ কাঁচের। তো শ্রাবণ মাসের কোনো এক রবিবারের এটা ভিডিও, আমার হঠাৎ করেই মনে পড়লো, কেন কি এর পরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো পুরো ছাদটা দুজনে মিলে ক্লিন করে নিয়েছি, তোমাদের দাদাভাইও কিছুটা ঝাড় দিয়েছে, আমিও কিছুটা ঝাড় দিয়েছি। তারপর স্নান টান করে মাম্মামকেও স্নান করিয়ে দিয়ে আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি। আর এই যে রান্নাটা এরকম দেখতে হয়েছিল, তো যাই হোক। তারপরে দুপুরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, কিসের জন্য যে বেরিয়েছিলাম একদমই মনে নেই, আর গেছিলামও অনেকটা দূরে। তা ওদিকে যে কেনই বা গেছিলাম সেটাও মনে নেই। তো যাই হোক, যেতে যেতে তোমাদের একটু চারিদিকের দৃশ্যটা দেখিয়ে দিলাম। ওই দিনকে রবিবার ছিল বললামই, আর খুব বাজনাও বাজছিল, যেহেতু পরের দিন সোমবার, শ্রাবণ মাসের সোমবার ছিল, তো সেই হিসেবে বাজনা বাজছে। এই যে তোমাদের দাদাভাইয়ের অফিস অবধি চলে এসেছিলাম, তারপরে দেখো আবার ব্যাকও করছি। কেন যে এত দূর অবধি এসেছিলাম আমার মানে মনে নেই, এটা অনেক আগের ভিডিও। তো
তো এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে 19 সেপ্টেম্বরের ভিডিও, মানে গতকালকের ভিডিও। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার দিন মোটামুটি কেটে যাচ্ছে, কি আর মানে বলবো। তো যাই হোক, এই যে আমাদের আম গাছ আছে একটা, এই গাছটার ডালপাল্লা পাশের বাড়ির জেঠুদের বাড়ি কিছুটা গেছে, একদম মানে সামান্যই গেছে। তো জেঠু অনেক দিন থেকেই বলছিল ডালপালাগুলো একটু কেটে দেওয়ার জন্য, পাতা পড়ে, ওদের ড্রেন আছে। তো এই আর কি, ওই যে দেখো কতটুকু পাতা পড়ে। তো যাই হোক, পাশের বাড়ির কারোর অসুবিধা হোক, তারপরে গাছগুলো থাকুক, এটা তো আমরা কেউই চাই না। আর ওরা যখন বলেছে তখন কাটতেই হবে। তো জেঠুরদেরই বাড়িতে কাজ করে ওই লোকগুলোই, জেঠু ডেকেছিল, তো ওই লোকগুলোই কেটে দিয়েছে। তো যতটা পেরেছে জেঠু নিজের মতো করে কাটিয়ে নিয়েছে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। তো যাই হোক, এই যে আর অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো সব ছাদে মেলে দিয়েছি। আর এই যে আজকে নিচেরটা আমাদের পরিষ্কার করার জন্য একটা দাদা এসেছিল, অনেক বয়স্ক মানুষ, উনি এরকম নিচের সব পরিষ্কার করে, মানে ছোট ছোট গাছপালা হলে সেগুলো সব ছেটে ক্লিন করে দেয়। তো ওই দাদা এসেছিল, তো সেটাই দেখালাম কতটা পরিষ্কার হয়েছিল। আর 3 বাটি দই পেতেছি, অনেকটা দুধ ছিল। খাও, দাদুর সাথে খাচ্ছে বসে। $1 কিসের প্রাইস মাম্মা? আর তুমি এই টিভিতে দেখো। আর এই যে তুমি এত গামছা নিয়ে এসছো, এগুলো নিয়ে এসে কি করছো? এগুলো নিয়ে এসে আমি হলো তোমার ভিডিও করবে, সেগুলোকে মুছাবো। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 4:30। সন্ধ্যাবেলা আমার সন্ধেও দেখানো হয়ে গেছে, অনেক দিন পর তোমাদেরকে আমার মহাদেবকে দেখিয়ে দিলাম। তারপরে মাম্মামকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। আর ওদিকে যে দাদা আমাদের নিচেরটা পরিষ্কার করতে এসেছিলো, সেই দাদাও খাওয়া দাওয়া সেরে কাজকর্ম করে বাড়ি চলে গেছে। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর এই যে মাম্মাম টিভি কিন্তু চালিয়েই রেখেছে, তখন পড়াশোনা করে দেখবে বলে। তো চলো, বাই বাই।